এভরিওয়ান গুড মর্নিং সকলকে। আজকে 26শে মার্চ বুধবার। আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি। আর আমার মুখে টুকে চাদর মোড়ানো, তার কারণ রাতে কিন্তু এখন প্রচণ্ড ঠান্ডা পড়ছে। আর আমার কিন্তু একটু হলে ঠান্ডা লেগে যায়। তো চলো বেশি কথা না বাড়িয়ে কাজের কথা আসি। এদিকে দেখো আমি বিছানাটা গুছিয়ে এখন কিন্তু জানালার পর্দা করে দিয়েছি। রোদ কিন্তু বাইরে ভালোই উঠে গেছে, প্রায় 8টা বাজতে গেল। তো চলো তারপরে এদিকে ঘরটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি। আর শাশুড়ি মা বাদ বাকি ঘরগুলো সব ঝাড় দিয়ে নিয়েছে, এখন আমি আমার ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো এদিকে এসে দেখছি আমাদের রান্নাঘরে কালি ভাঙা হবে আজকে, সেই কারণে সব কিছু ধোয়া পাকলা চলছে। তো এদিকে দেখো রান্নার জন্য জল নিয়ে যাওয়া হচ্ছে। আর এদিকে আমি কিন্তু ব্রাশ করতে করতে একটু রাস্তার দিকে হাঁটছি। তো চলো আমি একটু হাঁটি আর তোমাদের দেখাই। দেখো এই জায়গাটায় কিন্তু একটু জাংলা ছিল, লাইট জাংলা ছিল, সেটা কিন্তু নেই আর, দেখতে পাচ্ছ। এটা পরিষ্কার করে ফেলেছে আর রাস্তাটাও পরিষ্কার হয়ে গেছে, তোমার দাদাভাই করেছে তোমাদের। আর এই দিকে দেখো আমাদের যে লেবু গাছটা ছিল না, সেই লেবু গাছটায় দেখো লেবু হয়েছে, ছোট্ট ছোট্ট লেবু হয়েছে কিন্তু। আর খুব সুন্দর লাগছে, কদিন পরে বড় হয়ে যাবে, খাওয়া যাবে বেশ। তো চলো এরপরে দেখো এদিকে আমার শাশুড়ি মা এসে দেখো কি করছে। দেখো ছাই দিয়ে হাঁড়ি নাকি এই মাটি দিচ্ছে হাঁড়িতে। তো ছাই দিলে কি হয়, তোমার মাটি দেওয়ার থেকে ছাই দিলে তোমার তাড়াতাড়ি উঠে যায় আর কি, কালিটা তাড়াতাড়ি উঠে যায়, লেগে ধরে না, সেই কারণেই ছাইটা দেওয়া হয়। আর মাটি আগে দেওয়া হতো, এখন দেওয়া হয় না। তো চলো এদিকে আমার এসে মুখ ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি মুখটা মুছে নিচ্ছি। এখন কিন্তু আমি ঘরে যাব। এখন আমার আবার ড্রেসটা চেঞ্জ করতে হবে, আমাদের বাসি কাপড় ছাড়তে হয়, সকলেরই হয়তো ছাড়তে হয়। তো চলো এদিকে আজকে আমি বাসি কাপড়টা ছেড়ে আসি। চলো যাওয়া যাক। তো চলো এদিকে বাসি কাপড় ছেড়ে চলে এসেছি এদিকে আমি। আর এখন যাব রান্নাঘরে। তো চলো রান্নাঘরে এখন যাওয়া যাক। তোমাকে কেমন লাগছে জানিও। আর সামনে কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসছে আমাদের নতুন নতুন ভিডিও, আমার স্বাদের ভিডিও, 7 মাসের স্বাদ হবে, সেই ভিডিও আসছে, আগে থেকেই তোমাদের বলে রাখলাম। তো চলো এদিকে ভাতটা আমি দেখছিলাম একটু, আর রান্নাটা কিন্তু শাশুড়ি মাই করছিল, আমি জাস্ট এসে একটু দেখলাম আর আলুটা বানিয়ে রাখলাম। তো চলো আমি কিন্তু আমার এই প্রেগনেন্সি জার্নিতে আমি কিন্তু কোনো ভিডিও দিতে পারিনি প্রায়। আর এইদিকে দেখো সকাল সকাল আমি কিন্তু সবার জন্য এদিকে মুড়ি মাখিয়ে নিয়েছি, এখন বাটিতে সবাইকে এখন দেব, সেই জন্যই সব আলাদা আলাদা বাটিতে করে নিচ্ছি। আর আমার প্রেগনেন্সিতে কিন্তু মানে আমার সকাল থেকে এটুকুই প্রায় কাজ, আমার কাজ নেই বললেই চলে, আমার নিজের কাজ যেগুলো সেগুলোই। তো চলো এখন ঠাকুমাকে মুড়িটা দিয়ে দিচ্ছি। দেখো ঠাকুমা বসে আছে, ঠাকুমাকে মুড়িটা দিয়ে দিলাম। আর এদিকে 2টো ডিম সেদ্ধ বসানো হয়েছে। তো চলো এদিকে আমিও মুড়ি খেয়ে নিই, কারণ আমার খিদে পেয়ে গেছে। আর আজকে না কালকে রাতে ড্রাই ফ্রুটগুলো ভেজানো হয়নি, তো সেই কারণে আজকে আর খাওয়া হলো না, শুকনোটা 2টো খেয়েছি, তো সেটা দেখায়নি তোমাদের। যাই হোক মুড়িটা খেয়ে নিচ্ছি। তারপর দেখো এদিকে কিন্তু আমি ডিম সিদ্ধটাও খেয়ে নিচ্ছি। আর ডিম সিদ্ধটা কী করবে তোমরা, সবসময় কিন্তু গরম মানে খাবে না, মানে গরম একদমই খাবে না, গরমটাকে একদম ইগনোর করবে। আর আমিও কিন্তু একদম ইগনোর করছি, ঠান্ডা করে তারপরেই কিন্তু খাচ্ছি। তো চলো এইদিকে আমি তারপরে একটু ঘরে গিয়ে শুয়েছিলাম, কালকে রাতে ঠিকঠাক ঘুমায়নি। এদিকে ঠাকুমা ভাত খেতে বসে গেছে, এখন আমিও উঠে চলে এসেছি ভাত খাওয়ার জন্য। এই দেখো আজকে কিন্তু আমাদের বেশি কিছু রান্না হয়নি, হয়েছে সোয়াবিনের তরকারি আর ভাত। যেহেতু মা একটু কালি ঝাড়াঝাড়ি করছে, যে সারাদিন অনেক কাজ হয়েছে, সামনেই যেহেতু একটা অনুষ্ঠান হবে, আর তার উপরে আছে আমাদের এখানে কীর্তন, আর সেই কারণেও কিন্তু সব কিছু গুছিয়ে নিতে হবে। তো বন্ধুরা চলো এখন প্রায় ওই 12টা 12:30টার মতো বেজে গেছে, আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। আর প্রচণ্ড রোদ বেরিয়েছে, সেখানে কিন্তু আমি এদিকে দেখো আমার যে আচারগুলো দেওয়া হয়েছিল, বাবা কুল কিনে আমাকে দিয়েছিল, তো সেই কুলেরই আচার দিয়ে দিয়েছে আমার শাশুড়ি মা। খাওয়া প্রায় শেষের দিকেই, আচার একটুখানি আছে, সেগুলোই রোদে দিয়েছি আজকে আবার। তো চলো আজকে ভিডিও এ পর্যন্তই।